বনে আগুন লাগলে বনভূমি অধিক উর্বর হয়ে ওঠে পিতাশ্রী, আর সেই ভূমির ওপর অধিক বৃক্ষ জন্মায়। অবশ্যই তেমন সময় আবার ফিরে আসবে, যখন পাঞ্চালের বিজয় পতাকা হস্তিনাপুরের দুর্গে আন্দোলিত হবে। কে নিয়ে আসবে এমন সময়? কে নিয়ে আসবে এমন সময়? কে নিয়ে আসবে এমন সময়? তুমি তুমি তো নিতান্ত অবলা, তুমি তো স্ত্রীলোক। তুমি করবে যুদ্ধ ওই মহারথীদের সঙ্গে? তুমি তো প্রথম পরাক্রমেই পরাজিত হয়ে গেলে। পাণ্ডুর পুত্রদের সামর্থ্য তুমি তো দেখোইনি। অর্জুনের ধনুকের টঙ্কার শোনোনি তুমি? যেন স্বয়ং ইন্দ্র বজ্র আঘাত করছে এমন আভাস হচ্ছিল। ওরা অজেয়। তুমি ওদের সম্মুখে অস্ত্র তুলবে? তুমি ওদের সম্মুখে অস্ত্র তুলবে? হ্যাঁ পিতাশ্রী, শ্রেষ্ঠ সামর্থ্য যেই যোদ্ধার তাকেও সময় পরাজিত করে দেয়, কিন্তু সময় আমাকে পরাজিত করতে পারবে না। ভীষ্মকে বধ করার পূর্বে আমার মৃত্যু কিছুতেই হবে না পিতাশ্রী, আপনি তা জানেন। মিথ্যে সব কথা শিখণ্ডিনী। আমি মানি না তুমি শিবের বরদান লাভ করেছ। আমি মূর্খ ছিলাম যে তোমাকে আমার সামর্থ্যের মূলাধার ভেবেছিলাম। শিখণ্ডিনী, রূপর অলঙ্কারে হলুদ মাখিয়ে তা দিয়ে স্বর্ণ নির্মাণ করা যায় না। তুমি ব্যর্থ আমার কাছে। যাও শিখণ্ডিনী, তুমি ব্যর্থ আমার কাছে। এক সমর্থ পুত্রই 10 অক্ষয়িনী সেনার চেয়েও উৎকৃষ্ট হয়। যতদিন আমি এক পুত্র লাভ করতে পারছি না, নিজেকে নিঃসন্তান মনে করব। আমার এমন এক পুত্রের প্রয়োজন যে দ্রোণের শিরচ্ছেদ করতে পারে। আর হস্তিনাপুরের সিংহাসনে বসে রাজত্ব করতে পারে। প্রতিযোগিতা? কিসের প্রতিযোগিতা পিতাশ্রী? একে প্রতিযোগিতার রূপ পিতামহ আর মহামন্ত্রী দিয়েছেন, আমরা এ মানি না। দুঃশাসন যথার্থ বলছে পিতাশ্রী। আপনাকে কাল রাজ্যসভায় ঘোষণা করতে হবে যে আপনার উত্তরাধিকারী আপনার জ্যেষ্ঠ পুত্রই হবে। কিভাবে পুত্র? যে কোনো একটা পথ বলে দাও আমায়, কিভাবে? ক্ষুদ্র কোনো একটা কারণই দেখাও, এটুকুই প্রমাণ করে দাও দ্রুপদ অথবা দ্রোণ তোমার সঙ্গে ছলনা করেছে, তাহলে আমি তোমাকে এক্ষুনি যুবরাজ ঘোষণা করে দেবো। আপনি কি বলছেন পিতাশ্রী? পথ খোঁজার কি বা প্রয়োজন আছে? আপনি তো রাজা। সূর্য প্রকাশিত হলে চন্দ্র আর তারকাদের অস্ত যেতে হয় পিতাশ্রী।
রাজার সম্মুখে কিছু বলার অধিকার কার আছে? রাজা সর্বদা স্বতন্ত্র হয় পুত্র, ব্যভিচারী হতে পারে না। নিজের মনের খেয়াল খুশি মতো আমি নির্ণয় করতে পারি না। যখন পাণ্ডবদের শ্রেষ্ঠতার বিষয়ে তোমার মনে কোনো সন্দেহ নেই, তবে তবে প্রজাগণের মনে আমি সেই সন্দেহ কিভাবে রোপণ করব? অর্থাৎ আপনি কাল যুধিষ্ঠিরকে যুবরাজ ঘোষিত করবেন। পিতাশ্রী, আমি তো আপনার উপর বিশ্বাস করেছিলাম। আমি এ কোনো মতেই সহ্য করব না। যদি আপনি কাল রাজ্যসভায় যুধিষ্ঠিরকে যুবরাজ ঘোষিত করেন, তাহলে আমি বিদ্রোহ করব। না, এমন করো না পুত্র, এমন করো না। যদি তুমি বিদ্রোহ করো তবে তবে আপনি আমার বিরুদ্ধে সৈন্য প্রস্তুত করবেন। আমি জানি যে রাজা কেউ বিদ্রোহ করলে তাকে দণ্ড দেয় না, তাকে রাজত্ব ত্যাগ করতে হয়। পিতাশ্রী, পিতাশ্রী, আপনি আপনার পুত্রদের বিরুদ্ধে যুদ্ধের আদেশ দেবেন? অগ্নি থেকে জন্ম হয় কয়লার, কিন্তু কয়লা যদি অগ্নিতে নিক্ষেপ করা হয়, তবে তাকে চালিয়ে ভস্ম করে দেওয়া অগ্নিরই ধর্ম হয় পুত্র। পাণ্ডুপুত্রদের জয়! পাণ্ডুপুত্রদের জয়! পাণ্ডুপুত্রদের জয়! পাণ্ডুপুত্রদের জয়! পাণ্ডুপুত্রদের জয়! আপনি আপনার ধর্মই পালন করুন পিতাশ্রী। সেই সুযোগ আপনার প্রাঙ্গণে এসে অপেক্ষা করছে। কিন্তু আমার প্রতিজ্ঞাও শুনে নিন। যদি আপনি কাল রাজ্যসভায় যুধিষ্ঠিরকে যুবরাজ ঘোষিত করেন, তবে আমি হস্তিনাপুরের মান ও মর্যাদা নষ্ট করে দেব। না, এটা আমার প্রতিজ্ঞা। না, দুর্যোধন, 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 দুর্যোধন। প্রণিপাত মহারাজ, আপনার আশীর্বাদে আমরা বিজয়ী হয়ে ফিরেছি। গুরুদক্ষিণার কর্তব্য পূর্ণ করেছি। কল্যাণ হোক। তোমার এই কার্যে মহাগ্রুদ্র নিশ্চয়ই অত্যন্ত আনন্দ লাভ করেছেন, কি?
প্রণিপাত মহারানী। কল্যাণ হোক। বিজয়ী হওয়ার জন্য অভিনন্দন। আজ জীবনে প্রথমবার সকলের পরীক্ষা করতে চাই আমি। কি দিতে পারো আমাকে? ধর্ম ত্যাগ করতে পারবে? মহাভারত